হ্যালো ফ্রেন্ডস, চ্যানেলের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। আশা করি সবাই ভালো আছেন। বছরের শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আমরা শিয়ালদা গিয়ে সেখান থেকে ট্রেনে করে কৃষ্ণনগর সিটি জংশনে নেমেছিলাম খুব সকালবেলায়। কি খবর? খুশি খুশি। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে আমার সঙ্গে এই যে সঙ্গে গোপালও যাচ্ছে আমাদের। এবার এখান থেকে আমরা কৃষ্ণনগর যাব এবং সেখান থেকে আমাদের যে পরবর্তী গন্তব্যস্থল সেখানে। শিয়ালদা স্টেশন থেকে ভোরবেলা থেকেই কিছুক্ষণ বাদে বাদে ট্রেন ছাড়ে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগরে নেমে অটো করে স্বরূপগঞ্জের হুলোর ঘাটে চলে আসবেন এবং তারপরে নদী পেরোলেই মায়াপুর। শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের ভাড়া 25 টাকা জনপ্রতি। অটো করে ওখান থেকে স্বরূপগঞ্জের হুলোর ঘাট অবধি ভাড়া 30 টাকা পার হেড এবং তারপর নদী পেরোনোর চার্জ 3 টাকা। টিকিটও আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্বরূপগঞ্জের হুলোর ঘাটের টিকিট 3 টাকা দিয়ে পেরোনো যায়। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই ঘাটের কাছে। এই দিকে গেলে দেখাও, এই দিকে আপনার হুলোর ঘাট এবং সেটা কৃষ্ণনগরে যাওয়ার রাস্তা। এবং এই দিকে, এদিকটা দেখা, ঠিক মধ্যখান দিয়ে ডান দিকে যেটা, এইদিকে হচ্ছে আপনার নবদ্বীপ যাওয়ার লঞ্চ ধরতে হবে। এইখানে এসে একটা বাঁদিকে গেছে, একটা ডান দিকে গেছে, দুদিকে যাওয়ার রাস্তা। এই দিকে এইখান থেকে এসে হোটেলের এন্ট্রান্সে আপনি ঢুকতে পারবেন। আমরা ছিলাম কালভার্ট মোড়ের কাছে একটি হোটেলে। আমরা ছিলাম এই 3 তলায়, লিফট আছে, কাজেই কোনো অসুবিধা নেই। আর এই বাউন্ডারির বাইরেই সর্ষে ক্ষেত। আচ্ছা, হোটেলের ভিউটা আপনাদের দেখাই। এই পাশেই ক্ষেত। এই এন্ট্রান্স, এইখান দিয়ে বেরিয়ে এই রিসেপশন। হোটেলের রুমও দেখিয়ে দিই আপনাদের। লিফট দিয়ে উঠে এই বারান্দার এদিকটা খুবই সুন্দর, গ্লাসের প্যান বসানো, পুরো ট্রান্সপারেন্টই বলা যায়। বাইরের ভিউটা খুব সুন্দর আসে। এই রুমের দিকে যাচ্ছি, ডবল বেডরুম। দরজা দিয়ে ঢুকে ডান হাতে বড় খাট, বালিশ দেওয়া, পাশে একটা ছোট্ট টুলের মতো জায়গায় বলবো, সেখানে জাগ আর এটা ডাস্টবিন, টিভি এবং একটা ছোট আয়না, সঙ্গে ড্রয়ার আছে, এখানে জিনিসপত্র রাখা যায়। তার পাশেই বাথরুমের সিস্টেম, বেসিন আছে, আয়না, হ্যাঙ্গার, জামা কাপড় ঝোলানোর জন্য, এক্সস্ট ফ্যান এবং ছোট হ্যান্ড শাওয়ার, যেটা খুবই ইউজফুল। বাথরুমের থেকে বেরিয়ে খাটের বাঁদিকে
বড় একটা আলমিরা এবং তার মধ্যে কম্বল দেওয়া, 3টে থাক আছে আলমারি, খুবই ইউজফুল। হ্যাঙ্গার টাঙানো যায়, পাশে জানলার পর্দা। এবার এখান দিয়ে বেরোলেই বারান্দা, বাইরে সর্ষে ক্ষেত, অসাধারণ ভিউ। রুমটি তো আমার খুব পছন্দ হয়েছে। বিশাল হাইফাই কিছু না, কিন্তু ঠিকঠাক। আপনারা তো রুমটা দেখে নিলেন, তারপরে এইখানটায় সার্ভিস ব্যালকনিটাও দেখে নিলেন। ওখানে লিফটও আছে, কমন টয়লেটও আছে, সিঁড়িও আছে ছাদে যাওয়ার জন্য। সানসেটটা তো ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ আকাশ মেঘলা। বারান্দার বাকি ভিউগুলো আপনাদের দেখাচ্ছি। আমি হোটেলের এই রুমটায় ছিলাম। সামনে কনস্ট্রাকশন হচ্ছে। এটা হচ্ছে গেট, আর সামনে কনস্ট্রাকশন হচ্ছে, আর চারিদিকে ধুধু করছে ক্ষেত। মেঘলা আকাশ বলে সানসেটটা দেখাতে পারছি না। সামনেই কলা গাছের বাগান, ক্ষেত, অসাধারণ ভিউ। যে হোটেলে আমরা মায়াপুরে আছি তার কিছু ভিউজ আপনাদের দেখাচ্ছি আমার এই চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে। মায়াপুরে থাকার জন্যে বেস্ট হচ্ছে বিভিন্ন ভবনগুলি, যেগুলো মন্দির প্রাঙ্গণের ভেতরে, যেমন গদা ভবন, পদ্ম ভবন, শঙ্খ ভবন, চক্র ভবন, বংশী ভবন। কিন্তু খুব ব্যস্ত সময়ে এসব জায়গায় বুকিং পাওয়া যায় না, অনলাইনে বুকিং করতে হয়। তো তখন আমাদের মতো মন্দির প্রাঙ্গণের বাইরে থাকতে হবে। যেসব জায়গার থাকার মতো এবং ভালো ভালো হোটেল, সেসব জায়গার ফোন নাম্বার আপনাদের দিচ্ছি। প্রথমে হচ্ছে নামহট্ট ভবন, এটা মন্দির প্রাঙ্গণের ভেতরে গেট নাম্বার 4 কাছে, তার ফোন নাম্বার। এরপরে নীলাচল লজ, এটা আবার হুলোর ঘাটের কাছে, ভালো হোটেল। আর মায়াপুরে বিভিন্ন ভবনের ফোন নাম্বার বুকিংয়ের জন্যে করতে পারেন এখানে। আর এটা হচ্ছে গিরিধারী যাত্রী নিবাস, যেটা একেবারে 1 নম্বর গেট, যেটা মেন গেট, তার অপোজিটে। লোকেশন খুবই ভালো। আমরা সন্ধেবেলায় জগন্নাথ মন্দিরে গেছিলাম, সুন্দর আরতি হলো, মন প্রাণ ভরে গেল। আপনারাও শুনুন সেই আরতি।
Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Swami Nityananda.
Krishna, Hare Hare, Hare Rama, Rama, Rama Rama, Hare Hare. Nitai Gauranga, Nitai Gauranga. হ্যালো, আমি অমিত। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই সব জায়গার ভিডিও এই চ্যানেলে আপলোড করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা যদি ক্লিক করে দেন তাহলে তার নোটিফিকেশন মেসেজ আপনাদের মোবাইলে পৌঁছে যাবে।